আপনাকে যদি আমি এটা দেখিয়ে জিজ্ঞেস করি আপনি কি রং দেখতে পাচ্ছেন, আপনি নিশ্চয়ই বলবেন সবুজ রং দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলবো না, আমি তো নীল রং দেখতে পাচ্ছি। শুরু হবে আমার আর আপনার মধ্যে ঝগড়া। আপনি বলবেন না, এটা সবুজ রঙই। আমি বলবো এটা নীল রঙই। আমরা যদি এটা ঘুরিয়ে একটু দেখাই আপনাকে, দেখি আমার দিকে নীল রং দেখা যাচ্ছে, আপনার দিকে দেখা যাচ্ছিল সবুজ রং। এই রুবিক্স কিউবের মতন আমরা যদি বিভিন্ন দিকে ঘুরাই বিভিন্ন রং দেখা যাচ্ছে। আমাদের জীবনটাও আসলে এরকম। যখন আপনি কোনো একটি জিনিস আপনার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, সেটি ভুল বা ঠিক এটা আসলে বলাটা খুব কঠিন। অন্য মানুষ অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখে, এ কারণেই আপনার কাছে হয়তোবা মনে হয় ওই মানুষটি খুব খারাপ। আসলে তার মাঝে ভালো খারাপ দুইটা দিকই ছিল। কারণ আসলে আমাদের জীবনটা এই রুবিক্স কিউবটাকে মিলালে বা মিশালে যেরকম হয়ে যায় সেরকম। সবার মাঝে বিভিন্ন রঙের জিনিসপাতি আছে। এজন্যই যখন কারোর সাথে কারো তালাক হয়ে যায়, কারোর সাথে কারো ছাড়াছাড়ি হয়ে যায়, কারোর সাথে কারো ঝগড়া হয়, বনিবনা হচ্ছে না, সব দিক দিয়ে আমরা আসলে বলতে পারি না এ ভালো ছিল বা ও খারাপ ছিল, বা এই ঘটনাটা এর জন্যই হচ্ছে। একজনের খুব মন খারাপ, আমরা বলতে পারি না একটা ছোট ঘটনা তোমার তো মন খারাপ কেন, কারণ ঘটনাটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে খুব ছোট, কিন্তু তার দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ ভিন্ন। এই দৃষ্টিভঙ্গির জন্য আমরা প্রতিদিন অনেক এমন মানুষ বা রোগী দেখতে পাই যারা শুধুমাত্র চায় আশেপাশের মানুষজন তাকে বুঝবে। হ্যাঁ, আপনি হয়তোবা বলতে পারেন আপনি কাউকে বোঝার জন্য বাধ্য না, এটা সত্যি। কিন্তু আপনি আমি যদি সবাইকে সামান্য এমপ্যাথি দিয়ে দেখি, সিম্প্যাথি নয় কিন্তু এমপ্যাথি দিয়ে দেখি, তাহলে অনেক মানুষের অনেক সমস্যা অল্পতেই কেটে যাবে। আপনার পরিবারের লোকজনের অনেক সমস্যা আপনি দেখবেন আপনিই সমাধান করে ফেলতে পারছেন। সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে আসল পার্থক্যটা কোথায় জানেন? সিম্প্যাথি হলো আপনি তার কষ্টটা বুঝতে পারছেন, আপনি মনে করছেন যে না সে কষ্ট আছে, ঠিক আছে, এটাও ভালো দিক। এমপ্যাথি হলো তার জায়গায় আপনাকে রেখে দেখা। আপনি যখনই একটা মানুষের জায়গায়, একটা মানুষের জুতায় আপনার পা দিয়ে দেখবেন, দেখবেন পৃথিবীটা খুব অন্যরকম লাগছে। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন আমি কিভাবে এমপ্যাথেটিক হতে পারি। আমার ভাইয়ের এই সমস্যা, আমার স্ত্রীর এই সমস্যা, আমার সন্তানের এই সমস্যা, কিন্তু আমি কেন জানি ওকে অনুভব করতে পারি না। ও আমাকে সবসময় বলে কেন তুমি আমাকে অনুভব করতে পারছো না, কেন তুমি আমাকে বুঝতে পারছো না, কিন্তু আমি কেন পারি না। আমরা ৫টা উপায়ে প্রত্যেকেই একটু এমপ্যাথেটিক হতে পারি সবার প্রতি, আমাদের নিজেদের প্রতি এবং সবার প্রতি। ১ নম্বর উপায়টি হলো মনোযোগ সহকারে শোনা, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ লিসেনিং। আমরা সবসময় কথা বলতে খুব তৈরি থাকি, জাজ করতে খুব তৈরি থাকি। আমাদের কাছে কেউ যদি মনের কথা বলতে আসে, সে ৫ মিনিট কথা বললে আমি চাই আমি যদি ১০ মিনিট তাকে আমারটুকু দিয়ে দিতে পারি। কিন্তু আসলে অ্যাক্টিভ লিসেনিং বলতে বোঝায় তার কথা শোনা, তার কথা খুবই মনোযোগ দিয়ে শোনা এবং তার অনুভূতিগুলোকে রিফ্লেক্ট করা। যখন সে আহ বলবে, এই আহের ব্যথাটা যাতে আমি অনুভব করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল যদি আপনি এমপ্যাথেটিক হতে চান।